হ্যালো এভরিওয়ান, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পটেটো মাশরুম। তো পটেটো মাশরুমটা আমি কিভাবে তৈরি করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার একটু ছুলে নিচ্ছি। ছুলে নেওয়ার পরে এগুলো আমি একটু ডুম করে কেটে নেব। তো দেখতে পাচ্ছি আমি ছুলে নিয়েছি, এবার একটু চাকুর সাহায্যে ডুম করে কেটে নেব। আমি এইভাবে একে একে প্রত্যেকটি আলুগুলো সুন্দর করে কেটে জলের মধ্যে ধুয়ে নিব এবং ডুমডুম করে কেটে নেওয়ার কারণ যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমাদের সিদ্ধ হতে সুবিধা হওয়ার কারণে আমি আলুগুলো কেটে নিয়েছি। এবার একটি কড়াই জল দিয়ে আলুগুলো দিয়ে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে, নরম করে। আলুগুলো দেখছি আমার সিদ্ধ করা হয়ে গেছে। এবার আলুগুলো আমি নাবিয়ে নিব। নাবিয়ে নেওয়ার পরে একটা ম্যাশ করার দিয়ে আমি আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে পারি। আপনারা চাইলে হাত দিয়ে এই কাজটা করতে পারেন। অবশ্যই ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, কোনো রকম যাতে দানা না থাকে। এবার স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি, লবণটা দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার আলুটা ভালোভাবে মেশানো হয়ে গেছে লবণের সাথে। পরিমাণ মতো ময়দা দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমি নির্দিষ্ট কোনো ময়দার মাপ বলিনি, কারণ এখানে কারো ছোটো বড়ো আলুর কারণে ময়দাটা কম বেশি লাগতে পারে। তো আমার এই সুন্দর করে একটা ডো মাখানো হয়ে গেছে। এবার আমি হাতটা একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার করে হাতে সামান্য একটু তেল দিয়ে সামান্য পরিমাণে একটু ডো নিয়ে হাতে তালুতে গোল করে তারপরে হালকা একটু চাপতে করে নিয়ে একটা বোতলটা দিয়ে আমি একটু চাপ দিলেই আমার মাশরুমগুলো তৈরি হয়ে যাবে। দিতে পারছেন, এগুলো দেখেই বুঝতে পারা যাবে আমার একটা মাশরুম হয়ে গেছে। আমি এভাবে প্রতিটা মাশরুমগুলো রেডি করে নিচ্ছি। আমার সবগুলো মাশরুম একে তৈরি করা হয়ে গেছে এবং একটি কড়াইয়ে আগে থেকে আমি জল গরম করে রেখেছিলাম। এবার সব মাশরুমগুলো দিয়ে দিচ্ছি, আবার এগুলো একটু সিদ্ধ করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট এগুলো সিদ্ধ করলে আমাদের আলুগুলো সিদ্ধ করা হয়ে যাবে। তো আমার এগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এবার একটু জলটা ঝরিয়ে নিচ্ছি। জলটা আমার ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াই সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে আমি একটু রসুন কুচি করে রেখেছিলাম, রসুন কুচির মধ্যে আমি সাদা তেলটা গরম তেলটা দিয়ে দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে একটু নাড়িয়ে নিতে হবে। এখানে আমি 1 চামচ চিলি ফ্লেক্স এবং 2 চামচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস, আর 1 চামচ দিয়ে দেব এখানে টমেটো সস। সবগুলো উপকরণ দিয়ে আমি এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে একটু সস তৈরি করে নিচ্ছি। আর আগে থেকে যে সসটা আমরা এই মাশরুমগুলোর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে রেডি করে নিচ্ছি, আমাদের তৈরি হয়ে গেল পটেটো মাশরুম। অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই মজা। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমাকে প্লিজ